একবার ত্রিলোক জুড়ে এক ভয়ঙ্কর নীরবতা নেমে এসেছিল। সে নীরবতা ছিল কোনো শান্তির নীরবতা নয়, বরং এক ভয়ঙ্কর শূন্যতার নীরবতা। এই শূন্যতার কারিগর ছিল এক অসুর, যার নাম ছিল নৈরাশ্যক। সে ব্রহ্মার কাছ থেকে এমন এক বর লাভ করেছিল যা তাকে যে কোনো অস্ত্র বা শক্তি দিয়ে পরাস্ত করা যেত না। তার শক্তি ছিল মানুষের এবং দেবতাদের মন থেকে সমস্ত আনন্দ, আশা এবং বিশ্বাস শুষা নেওয়া। সে কোনো রক্তপাত ঘটাত না, কোনো ধ্বংস করত না, শুধু তার উপস্থিতি দিয়েই প্রাণীদের মনে এক গভীর হতাশা এবং শূন্যতা তৈরি করত। নৈরাশ্যকের প্রভাবে স্বর্গের দেবতারাও নিজেদের মধ্যেকার বন্ধন ও বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তাদের স্বর্গীয় উদ্যানগুলি শুকিয়ে যেতে লাগল এবং সঙ্গীত ও নৃত্যের আসর বন্ধ হয়ে গেল। দেবতারা নিজেদের স্বর্গীয় কর্তব্য ভুলে গেলেন। মর্ত্যলোকে এর প্রভাব ছিল আরও ভয়াবহ। গ্রাম থেকে গ্রামান্তরে শুধু দীর্ঘশ্বাস আর শূন্যতা বিরাজ করছিল। কৃষকেরা তাদের ফসল ফলাতে পারত না, কারণ তারা বিশ্বাস করত না যে ফসল ফলবে। শিল্পীরা তাদের শিল্প ভুলে গিয়েছিল এবং শিশুরা হাসতে ভুলে গিয়েছিল। পিতা তার পুত্রকে অবিশ্বাস করত আর ভাই তার ভাইকে। এই অবস্থায় দেবরাজ ইন্দ্রসহ অন্যান্য দেবতারা মহাদেবের কাছে গিয়ে তাদের দুর্দশার কথা জানালেন। তাদের করুণ অবস্থা দেখে এবং নৈরাশ্যকের কর্মকাণ্ডের কথা শুনে শিবের শান্ত স্বভাবের মধ্যে এক প্রচণ্ড ক্রোধের আগুন জ্বলে উঠল। সেই ক্রোধ শুধু ধ্বংসের ক্রোধ ছিল না, বরং ছিল সৃষ্টির জন্য প্রয়োজনীয় ক্রোধ। তার কপাল থেকে ক্রোধের এক ভয়ঙ্কর অগ্নিশিখা নির্গত হল এবং সেই আগুন থেকে জন্ম নিলেন এক ভয়ঙ্কর দেব, কাল ভৈরব। কাল ভৈরবের দেহাবয়ব ছিল পর্বতের চেয়েও বিশাল। তার কৃষ্ণবর্ণ দেহ যেন সমস্ত মহাজাগতিক অন্ধকারকে ধারণ করে আছে। তার গায়ের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ, যা রাতের গভীরতার চেয়েও বেশি কালো। মনে হচ্ছিল সমস্ত পাপ, সমস্ত হতাশা এবং সমস্ত দুঃখ তিনি নিজের শরীরে ধারণ করে সমস্ত অন্ধকারকে গ্রাস করতে এসেছেন। তার দুটি চোখ ছিল জ্বলন্ত অগ্নিকুণ্ডর মতো, যা থেকে ক্রোধের স্ফুলিঙ্গ বেরোচ্ছিল এবং তা দূর দিগন্ত পর্যন্ত আলোকিত করছিল। তার কপালে জ্বলছিল শিবের তৃতীয় নেত্র, যা থেকে জ্ঞান ও ক্রোধের মিশ্রণ বেরিয়ে আসছিল। তার মুখবাবয়বে ছিল এক প্রচণ্ড হিংস্রতা, যা দেখে মনে হচ্ছিল তিনি সমস্ত অশুভ শক্তিকে গিলে ফেলবেন। তার মুখের দুটি তীক্ষ্ণ দাঁত এবং জ্বলন্ত জিভ তার ভয়ঙ্কর রূপকে আরও প্রকট করে তোলে। তার সাজসজ্জা ছিল অন্য দেবতাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি কোনো বস্ত্র পরিধান করেননি, কিন্তু তার গলায় ছিল নরমুণ্ডের মালা, যা শুধু মৃত্যুর প্রতীক নয়, বরং এটি জীবনের ক্ষণস্থায়িত্বেরও প্রতীক। তার হাতে ছিল এক বিশাল ত্রিশূল, যা শুধু একটি অস্ত্র নয়, এটি ত্রিমূর্তি এবং ত্রিগুণেরও প্রতীক, যা দিয়ে তিনি সমস্ত অশুভ শক্তিকে ছিন্ন করতে পারেন। কাল ভৈরবের বাহন ছিল এক বিশাল কালো কুকুর, যার নাম শান। সেও তার ক্রোধের অংশীদার হয়ে গর্জন করছিল এবং তার গর্জন শুনে মহাবিশ্বের সমস্ত কোলাহল থেমে যেত। কাল ভৈরব যখন পৃথিবীতে অবতরণ করলেন, তখন প্রকৃতিও কেঁপে উঠল। নদীর জল অশান্ত হয়ে উঠল, বাতাস ভারী হয়ে উঠল এবং সমস্ত প্রাণীর মনে এক অদ্ভুত ভয় সৃষ্টি হল। তিনি যখন এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন গ্রামবাসী তাকে দেখে ভয়ে লুকিয়ে পড়ল। তারা মনে করেছিল এই ভয়ঙ্কর দেব তাদেরই ধ্বংস করতে এসেছেন। কিন্তু কাল ভৈরব তাদের দিকে ভ্রুক্ষেপ করলেন না। তার দৃষ্টি ছিল তার লক্ষ্য নৈরাশ্যকের দিকে। কাল ভৈরব যখন এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পেলেন এক বৃদ্ধা মহিলা একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে বসে কাঁদছেন। তার নাতি, যার নাম অনিক, খুবই অসুস্থ ছিল। গত 1 বছর ধরে অনিক কথা বলতে পারত না, হাসত না এবং খাবারও খেত না।
তার মা বাবা বিমল এবং শোভা নৈরাশ্যকের প্রভাবে নিজেদের মধ্যে ঝগড়া করত এবং অনিকের দিকে মনোযোগ দিত না। তাদের চোখে শুধু হতাশা। বৃদ্ধা কালভৈরবের ভয়ঙ্কর রূপ দেখেও ভয় পেলেন না। তার বিশ্বাস ছিল যে যিনি এত শক্তিশালী তিনি নিশ্চয় করুণাময় হবেন। তিনি কালভৈরবের কাছে গিয়ে তার নাতিকে দেখিয়ে বললেন, হে প্রভু, আমি জানি আপনি একজন রক্ষক। আমার নাতি নৈরাশ্যকের শক্তির কারণে কথা বলে না, হাসে না এবং খেতেও চায় না। আমার ছেলে বৌমাও হতাশার কারণে নিজেদের মধ্যে ঝগড়া করে। আমাদের রক্ষা করুন। কালভৈরব বৃদ্ধার কথা শুনলেন। তার ক্রোধের মধ্যেও করুণার এক ঝলক দেখা গেল। তিনি বৃদ্ধার কাছে গিয়ে তার নাতির কপালে নিজের ত্রিশূলের অগ্রভাগ দিয়ে স্পর্শ করলেন। তাৎক্ষণিকভাবে অনিকের মুখে একটি হাসি ফুটে উঠল। সে উঠে বসল এবং তার দাদিমার কোলে ঝাঁপিয়ে পড়ল। এই দেখে তার বাবা মা বিমল এবং শোভা তাদের ঝগড়া ভুলে একে অপরের দিকে তাকালো। কালভৈরব তাদের দিকে তাকালেন এবং তাদের মন থেকে হতাশার মেঘ কেটে গেল। বিমল এবং শোভা নিজেদের ভুল বুঝতে পারল এবং একে অপরের কাছে ক্ষমা চাইল। বৃদ্ধা কালভৈরবের পা ধরে বললেন, আপনি শুধু একজন দণ্ডদাতা নন, আপনি একজন ত্রাণকর্তাও। কালভৈরব তখন তার হাত দিয়ে বৃদ্ধার মাথায় স্পর্শ করে বললেন, আমার কাজ হলো অশুভ শক্তিকে বিনাশ করা, কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো শুভ শক্তিকে রক্ষা করা। আমি ক্রোধের প্রতিরূপ হলেও আমার হৃদয়ে করুণা রয়েছে। নৈরাশ্যকের বিনাশ এবং আশার জয়। কালভৈরব তখন নৈরাশ্যকে খুঁজতে শুরু করলেন। তিনি দেখলেন নৈরাশ্যক এক উঁচু পাহাড়ের ওপর বসে তার শক্তি দিয়ে আশেপাশের গ্রামগুলোতে হতাশা ছড়াচ্ছে। তার চারপাশে এক কালো কুয়াশা যা মানুষের মনে দুঃখ সৃষ্টি করে। কালভৈরব যখন পাহাড়ের চূড়ায় পৌঁছালেন তখন নৈরাশ্যক হাসতে শুরু করল। সে ভাবল, কালভৈরবের এই ভয়ঙ্কর রূপ দেখে মানুষ আরো বেশি হতাশা হবে, তাদের মধ্যে আরো বেশি শূন্যতা সৃষ্টি হবে। তাদের মধ্যে এক মহাযুদ্ধ শুরু হলো। নৈরাশ্যক তার সমস্ত হতাশা শক্তিকে একত্রিত করে কালভৈরবের দিকে নিক্ষেপ করল, কিন্তু কালভৈরব তা নিজের মধ্যে ধারণ করে নিলেন এবং তা পরিণত হলো তার আরো বড় শক্তিতে। অবশেষে কালভৈরবের হাতের ত্রিশূলের এক আঘাতে নৈরাশ্যকের অহংকারী মাথাটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তার মৃত্যুর সাথে সাথে তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। নৈরাশ্যকের মৃত্যুর পর সমগ্র বিশ্বে আবার শান্তি ফিরে এলো। মানুষের মনে আবার আশা এবং আনন্দ ফিরে এলো। তখন থেকে কালভৈরবকে শুধু ভয় নয়, বরং ভক্তি ও শ্রদ্ধার সাথে পুজো করা শুরু হলো। তিনি হলেন সেই দেবতা যিনি তার ভয়ঙ্কর রূপের মাধ্যমে অশুভ শক্তিকে বিনাশ করেন এবং তার করুণার মাধ্যমে ভক্তদের রক্ষা করেন।